আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ধরুন আপনার হাতে একটা ভোটার স্লিপ রয়েছে অথবা আপনার মোবাইলে একটা এসএমএস এসেছে। তো এই এসএমএস অথবা ভোটার স্লিপটি দিয়ে আপনি এনআইডি কার্ডটা কীভাবে সংগ্রহ করবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে খুব সহজে। তো এই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। তো গুগল ক্রোমে আসার পর আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন। সার্চ অপশন আপনারা সার্চ করবেন এনআইডি। তো আপনারা এনআইডি লিখে সার্চ করে দিবেন। এনআইডি লিখে সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন প্রথম যে লিঙ্কটা দেখতে পারতেছেন ওই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু জুম করে নেবেন। তারপর উপরে দেখতে পারতেছেন এনআইডি অনলাইন সার্ভিস যে লেখাটা আছে ওইটাতে একটা ক্লিক করে দিবেন। আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন। তো এই রেজিস্টার করুন বাটনে একটা ক্লিক করে দিবেন। রেজিস্টার করুন বাটনে ক্লিক করে দিলে প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার। যদি আপনার মোবাইলে এসএমএস আসে তাহলে ওইখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি থাকবে। আর যদি আপনার হাতে ভোটার স্লিপটি থাকে সেক্ষেত্রে আপনার একটা ফর্ম নাম্বারটি দিয়ে নেবেন। দেওয়া শেষে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। তো আপনাদের জন্ম তারিখ দিয়ে নেবেন। জন্ম তারিখ দেওয়া শেষ হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার। তো এই ক্যাপচারটা আপনারা পূরণ করে দিবেন। তারপর সাবমিট যে বাটনটা দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বহাল নামের একটা বাটন। এই বহাল বাটনে একটা ক্লিক করে দিবেন। বর্তমান ঠিকানা দেন স্থায়ী ঠিকানা এখানে লিখে দিবেন। তো বর্তমান ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা এখানে দিয়ে নেবেন। তো এখানে একটু অপেক্ষা করতে হবে, এখানে নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। তারপর উপজেলা দিয়ে নেবেন। দেওয়ার পর পরবর্তী যে বাটনটা দেখতে পাচ্ছেন এই পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন। পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটা এনআইডি কার্ডের আবেদন করার সময় দিয়েছেন এই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। এই নাম্বারটা আপনার ওটিপি পাঠান যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করে দিবেন। তো ওটিপি বাটনে ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বারে একটা এসএমএস যাবে। ওই এসএমএসটা আপনারা আপনার মেসেজ অপশন থেকে এসএমএসটা কপি করে তারপর এটা এখানে পেস্ট করে দেবেন। এসএমএসটা দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই এসএমএসটা 1 মিনিটের মধ্যে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী নামের একটা বাটন। তো এই পরবর্তী বাটনে একটা ক্লিক করে দেবেন। পরবর্তী বাটনে ক্লিক করে দিলে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, টপ টু এনআইডি ওয়ালেট। তো এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি এনআইডি ওয়ালেট একটা অ্যাপস রয়েছে এই অ্যাপসে নিয়ে যাবে। যদি এটা ডাউনলোড করা থাকে তাহলে আপনি ফেস ভেরিফিকেশন করতে হবে। আর যদি আপনার ডাউনলোড করা না থাকে আপনারা যখন এটাতে ক্লিক দিবেন তখন আপনাকে সরাসরি এনআইডি ওয়ালেটটা ডাউনলোড করার জন্য বলবে। তো সেখানে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার ফেসটা ভেরিফাই করে নেবেন। তো ফেস ভেরিফাই করা হয়ে গেলে এখানে দেখতে পারতেছেন ঠিক আছে যে লেখাটা আছে ঠিক আছে বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের প্রোফাইল চলে আসবে। দেন আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরিয়া যান নামের একটা বাটন। তো এরিয়া যান বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটা বাটন। তো এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এই সম্পূর্ণ একটা প্রসেস ইজিলি আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে কিন্তু আপনি চাইলে ভোটার স্লিপ নাম্বার অথবা আপনার মোবাইলের এসএমএসটি দিয়ে আইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।